হ্যালো ভিউয়ার্স, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। বন্ধুরা, আজকের আমরা নিশ্চিত আপনারা সবাই ভিডিওর শুরুতে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, আমরা সবাই সম্মান পেতে ভালোবাসি। স- সবাই চাই যে সবাই আমাদেরকে সম্মান করুক, রেসপেক্ট করুক, ভালোবাসুক। কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি যে আমি যদি নিজে সেই সম্মানের জায়গাটা তৈরি করি তবেই না আমাকে সবাই সম্মান দেবে? কিংবা আমি যদি অপরকে সম্মান করি তাহলে অপর মানুষটা আমার মানে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা মানুষটাও আমাকে সম্মান করবে, তাই না? আজকের আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি। কখন আমাদের স্বামী বা বয়ফ্রেন্ড তার স্ত্রীকে বা তার গার্লফ্রেন্ডকে সম্মান করে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্কের মধ্যে একটা অন্যতম হলো স্বামী স্ত্রীর সম্পর্ক বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক। যখন একটা ছেলে বা একটা মেয়ে সম্পর্কে থাকে, তাদের সম্পর্কটা পরিণতি পাওয়াটা যতটা জরুরি, আবার পরিণতির পর সম্পর্কটাকে টিকিয়ে রাখাও একটা ভীষণ কঠিন কাজ না, যদি আমরা তাকে ভাবি কঠিন কাজ। আমাদের এমন কিছু রুলস ফলো করতে হবে যাতে করে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা, এই মধুর সম্পর্ক একটু সুস্থ, সুন্দর, স্বাভাবিকভাবে বয়ে নিয়ে যেতে পারে। তার জন্য আমাদের কি করতে হবে? তো বন্ধুরা, আমাদের ফার্স্ট পয়েন্ট হলো মিউচুয়াল রেসপেক্ট। অর্থাৎ দুজনে উভয়কে রেসপেক্ট করা, সম্মান দেওয়া। একটা স্বামী স্ত্রী বা হাজবেন্ড বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কে মানুষ কিন্তু দুজন। আর দুজনে যদি দুজনের মধ্যে সম্মান না করে তাহলে সেই সম্পর্ক বেশি দিন এগোতে পারে না। আমরা প্রত্যেকটা মানুষ সম্মান চাই। তাই সম্মান মানে পেতে গেলে দিতেও হবে। দুজনের কে সম্মান করতে হবে। হতেই পারে যে দুজনের চিন্তাভাবনা আলাদা হচ্ছে, কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আলাদা মতামত হচ্ছে। হতে পারে, তখন দুজনের মধ্যে আলোচনা করে সেটা মিটিয়ে নেওয়া উচিত। না হলে একটা সম্পর্ক বেশি দূর এগিয়ে যেতে পারে না। আমরা যতই বলি না কেন একটা সংসার সুখী হয় রমণীর গুণে, কথাটা কিন্তু পুরোপুরি ভুল। শুধু রমণীই সংসার সুখী হওয়ার পেছনে তার ভূমিকা থাকে সেটা নয়, একটা পুরুষেরও সমান ভূমিকা থাকে একটা সংসার সুখী হওয়ার পেছনে। তাই আমাদের উচিত উভয়কে রেসপেক্ট করা, সম্মান দেওয়া, উভয়ের মতামতকে গুরুত্ব দেওয়া। নাম্বার 2, ট্রাস্ট অ্যান্ড লয়্যালটি। অর্থাৎ বিশ্বাস ও আনুগত্য। অকারণ সন্দেহ একটা সম্পর্ক মানে শেষ করার জন্য যথেষ্ট। তাই উভয়ের প্রতি বিশ্বাস থাকাটা খুবই প্রয়োজনীয়। অকারণ অহেতুক সন্দেহ করা বা উইদাউট প্রুফ কোনো মানুষকে সেই সন্দেহ নিয়ে তাকে আঘাত করা, সেটা কিন্তু একটা বিরাট ক্ষতির কারণ হতে পারে একটা সম্পর্ক শেষ করার জন্য। এবং এমন অনেকও আছে অহেতুক সিদ্ধান্ত নিয়ে তারা জীবনে মারাত্মক ভুল করে ফেলেছে। তাই স্বামী স্ত্রীর সম্পর্ক হোক আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কে বিশ্বাস ও আনুগত্য রাখাটা ভীষণ জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। একটা পুরুষ অনেক ক্ষেত্রেই চাইলে সংসার ভেঙে দেয় এই অবিশ্বাসের কারণে, কিন্তু একটা মেয়ে চাইলে পারে না। আবার অনেক ক্ষেত্রে তার ব্যতিক্রমও হতে পারে। থার্ড হলো এক্সপ্রেস গ্র্যাটিটিউড। অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ, একে অপরের খুঁত না ধরে এগিয়ে চলা। তার জন্য যদি আপনার সামান্য কিছু হলেও উপকার হয়ে থাকে, তার জন্য তাকে গ্র্যাটিটিউড জানানো, থ্যাঙ্কস জানানো। ইভেন এটা উভয়ের পক্ষেই হওয়া উচিত। যেমন কোনো হাজব্যান্ড তার স্ত্রীর ক্ষেত্রে তারা কোনো উপকৃত হলে, ইভেন হয়ও, এভরিডে তার টেক কেয়ার করা, তাকে টাইম মতো তার জিনিস পৌঁছে দেওয়া, তার জন্য যদি তাকে সামান্য থ্যাঙ্কসও দিই, সেটা কিন্তু একটা স্ত্রীর কাছে অনেক।
উপরন্তু একটা স্ত্রী এসে তার স্বামীর থেকে সামান্য গিফট পাওয়া, সামান্য উপকার পাওয়াও যদি তার কাছে উপকার পাচ্ছে বা তার কিছু দরকারি জিনিস সে এনে দিচ্ছে, তার জন্য গ্র্যাটিটিউড প্রকাশ করা। হতেই পারে উভয়ের যোগ্যতা সমান হয় না, উভয়ের যখন হাসব্যান্ড ওয়াইফ দুজনে আর্ন করে, দুজনের স্যালারি সমান হয় না। কিন্তু আমরা যদি উভয়ের প্রতি গ্র্যাটিটিউড থাকি, উভয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, সামান্য ভালো ভালো ছোট ছোট গ্র্যাটিটিউড প্রকাশ করি না, তাতেও একটা সম্পর্কের জন্য অনেক, এবং সম্মান পাওয়ার জন্য এটুকু বিষয় অনেক জরুরি। নাম্বার 4 হলো স্পেন্ড টাইম টুগেদার, অর্থাৎ পারস্পরিক সময় কাটানো। সম্পর্কের শুরুর দিকগুলো বা বিবাহের প্রথম প্রথম আমরা যে টাইমটা উভয়ের সঙ্গে স্পেন্ড করি, যত দিন করাতে থাকে সেই সময়টা আমরা আমাদের সম্পর্কে দিতে চাই না। এটা আমাদের মানে উভয়ের প্রতি সম্মান পাওয়ার ক্ষেত্রে, সম্পর্ক মধুর হওয়ার ক্ষেত্রে একটা বড় ভুল। আমাদের উভয়ের উচিত প্রত্যেক দিন অন্তত মোর দেন 30 মিনিটস উভয়ের মধ্যে টাইম স্পেন্ড করা। আমরা যদি উভয় ওয়ার্কিং ওমেন্স ওয়ার্কিং হাজব্যান্ড ওয়াইফ হন, তাদের অভিজ্ঞতা শেয়ার করা এটা ভীষণ ভীষণ এসেনশিয়াল একটা সম্পর্ক। আজকাল আমরা যেটুকু সময় পাই সেটা হয়তো কম্পিউটার, ল্যাপটপ, নিজের বিনোদন নিয়ে মেতে থাকি। এটা কখনোই করা উচিত নয়। আমরা যেটুকু সময় পাবো প্রত্যেক দিন মানে 30 মিনিটস করে হলেও উভয়ের সঙ্গে টাইম স্পেন্ড করব। যেটা আমরা সম্পর্কের শুরুর দিকে বা বিবাহ বহির্ভূত বিবাহ জীবনে ঢোকার শুরুর দিকটাতে যেটা করতাম, সেই সময়টা আমরা স্পেন্ড করার চেষ্টা করব। এটা করতে পারলে আমাদের সম্পর্ক আরো মজবুত হবে এবং উভয়ের প্রতি রেসপেক্টটা বাড়বে। এখন অনেক হয়ে থাকে, হাসব্যান্ড হয়তো সারাদিন অফিসে থাকে, ওয়াইফ বাড়িতে থাকে। কিন্তু বাড়িতে ফিরেও একটা হাসব্যান্ডের সময় থাকে না ওয়াইফকে দেওয়ার। সে এসেই নিজের ফোন, নিজের মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ নিয়ে বসে যাচ্ছে, এবং একটা ওয়াইফ কি হচ্ছে সারাদিন সংসার সামলে, সন্তানের দায়িত্ব, স্বামীর দায়িত্ব সামলে সেও টায়ার্ড হয়ে পড়ছে। বা একটা ওয়াইফ চাইলেও একটা হাসব্যান্ড সেই টাইমটা স্পেন্ড করতে চায় না। এমন অনেককেই দেখেছি। ওয়াইফরা কিন্তু সবসময় চায় হাসব্যান্ডের সঙ্গে টাইম স্পেন্ড করতে। কিন্তু হাসব্যান্ডরা সেই টাইমটা ওয়াইফের সঙ্গে স্পেন্ড করতে চান না। কিন্তু এইটা টাইম স্পেন্ডটা ভীষণই লাস্ট পয়েন্ট হলো ফরগিভনেস, অর্থাৎ ক্ষমাশীলতা। আজকাল মানুষের একটা রিলেশনের থেকে বেশি এসেনশিয়াল হয়ে গেছে তার ইগো। কিন্তু আমরা বুঝতে পারি না যে ক্ষমা চাওয়াটা কোনো ছোট কাজ নয়। যদি আমি বুঝতে পারি যে এই কাজটার জন্য আমি দায়ী বা আমার ভুল হয়ে গেছে, তাহলে কেন আমাদের কাছে ক্ষমা চাওয়াটা এত ছোট মনে হয়? কেন আজকাল অ্যাঙ্গার একটা সম্পর্ককে শেষ করে দিচ্ছে? আজকাল মানুষ বেশিদিন রিলেশনে থাকতে পারছে না। সে হাসব্যান্ড ওয়াইফ হোক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, কেন? সেক্ষেত্রে যদি আমরা নিজের ভুলটা স্বীকার করতে পারি বা ভুলটা স্বীকার করার ক্ষমতা রাখতে পারি, তাহলে সম্পর্কগুলো খুব সুন্দর মধুময় হয় এবং একে অপরের প্রতি রেসপেক্ট বেড়ে যায়। আমি যদি ভুল স্বীকার করতে পারি তবেই তো আমি শুধরে যাবো, নিজে ঠিক হয়ে যাবো। এটা আমরা কেন বুঝতে পারি না? যদি আমি নিজের ভুলই না স্বীকার করতে শিখলাম, তাহলে আমি ঠিকটা করবো কি করে? আমরা সবাই জানি হয়তো সেই ভুলটা আমি করেছি, বাট ইগো, যে আমি বুঝি ভুল স্বীকার করলে কোথাও ছোট হয়ে যাব, এই কাজটা কখনোই করা উচিত নয় এবং আমরা করবও না। এতে করে কি হবে, যখন আমিও সরি বলা শিখবো, আমিও নিজেরটা স্বীকার করব, তখন আমার অপর পাশের ব্যক্তিটাও সেও জানবে যে না, এটা আমার ভুল, সেও আমাকে সরি বলবে। তাহলে আমি যদি নিজে ভুল করে থেকে কাউকে সরি না বলি, নিজেকেই ঠিক মনে করি, তাহলে কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা কখনোই উচিত নয়, কখনোই সম্ভব হবে না। যদি মনে হয় আমার ভিডিওটা আপনার কোনো উপকারে এসেছে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার জানা কোনো দম্পতিদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই। দেখা হবে অন্য একটা ভিডিওতে।